হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু ছানা বা পনিরের এক রেসিপি শেয়ার করব। এভাবে যদি ছানা বা পনিরের রেসিপি আপনারা তৈরি করে থাকেন তাহলে গরম ভাতে আর অন্য কোনো সবজির প্রয়োজন হবে না, বা যে কোনো পুজোর দিনেও আপনারা এইভাবে নিরামিষ সবজি তৈরি করে নিতে পারেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। একই রকম পনির বা ছানার রেসিপি যখন খেতে ভালো লাগে না, তখন একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির দোকানে যে ফ্রেশ পনির পাওয়া যায় সেই পনির দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সামান্য একটু নুন দিলাম, নুনটা একেবারে অল্প দিলাম। এখানে আমি সামান্য একটু আদা আর জিরে বাটা দিলাম। আপনারা চাইলে সামান্য একটু জিরে গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এক মুঠো এখানে কিশমিশ দিলাম। কিশমিশটাকে 2 টুকরো করে ভাগ করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব ছোট চামচের 1.5 চামচ পরিমাণে ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। অবশ্যই ঘি আর চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই স্বাদটা খুবই ভালো আসে। আপনারা চাইলে এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো বা সামান্য একটু গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি এটা দিলাম না। সব উপকরণগুলোকে খুব ভালো করে এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য মেখে নেব, এভাবে চেপে চেপে। মাখাটা যত মসৃণ হবে বড়াগুলোও কিন্তু ঠিক ততটাই নরম তুলতুলে তৈরি হবে। আমার অনুরোধ রইল, নিরামিষ দিনে যখন কোনো কিছু সবজি খেতে ইচ্ছে যাবে না, তখন একবারের জন্য হলেও ছানা বা পনির দিয়ে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। এখন আমি এই মণ্ড থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মণ্ডটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর ময়দা কিন্তু একেবারে বেশি ব্যবহার করবেন না। 250 গ্রাম পনির বা ছানার মধ্যে আমি 1 চামচ আর সামান্য একটু ব্যবহার করেছিলাম ময়দা। সব লেচি থেকে বল কেটে নিয়েছি যাতে প্রত্যেকটা বড়াই আমার সমান হয়। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে এটা খুব সহজেই তৈরি করা যায় বলগুলো। হাত দিয়ে এভাবে এক এক করে বল তৈরি করে নেব আর 2 হাতে প্রেসার দিয়ে এভাবে আমি পেড়া শেপের মতো তৈরি করে নেব। আপনারা চাইলে গোল গোল বড়া আকারেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এটা ভাত দিয়ে খেতে যতটাই সুন্দর লাগে, আপনারা চাইলে কিন্তু গরম গরম রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন, সেই দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সব বড়াগুলো এদিকে তৈরি হয়ে গেছে। একটা মশলা তৈরি করে নিচ্ছি, তাই প্রথমেই দিয়ে দিলাম আদা জিরে বাটা 1.5 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি নুন। নুনটা এখানে আপনারা আন্দাজ করে ব্যবহার করবেন। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম ধনে গুঁড়োর ব্যবহার করবেন না, তাহলে এটা রান্নাটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। সব উপকরণগুলোকে জল দিয়ে এভাবে আমি গুলে এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব, যাতে আমার মশলাটা খুব ভালোভাবে ভিজে যায়। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। সাদা তেলটা একটু বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে কম তেলেও এটাকে ভেজে নিতে পারেন। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি এক এক করে সব পনিরের বড়াগুলোকে দিয়ে নেব। এটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে চটজলদি দারুণ স্বাদের এই পনির বা ছানার রেসিপি তৈরি হয়ে যায়। আর বড়াগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে যাবে। এপিট ওপিট উল্টে পাল্টে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। টোটাল 1 মিনিটের মধ্যেই প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। আর এক এক করে এবার বড়াগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন বড়াটাকে খুব বেশি লাল করে ভাজিনি, লাল করে ভাজলে স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সব বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। আর এক্সট্রা যে তেলটা ছিল সে তেলটাও আমি তুলে রেখেছি। এখানে সামান্য একটু তেল আছে। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা নাও ব্যবহার করতে পারি। তবে নিরামিষ যে কোনো রান্নায় একটু আলু যদি ব্যবহার করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুটাকে আমি নুন হলুদ ছাড়াই খুব ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। তবে খুব বেশি লাল করে একেবারে ভাজবার দরকার নেই। আলু ভাজা হয়ে গেছে, কালার হালকা চেঞ্জ যখনই হবে তখনই আমি তুলে রাখলাম। সেই তেলের মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে এখানে আমি পাকা একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু খুবই পাকা ছিল তাই আমি টমেটোটাকে বাটিনি, তবে আপনারা চাইলে টমেটোটাকে বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। টমেটোটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যেই কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম হয়ে গেছে।
আর অনেক সময় টমেটো যখন নরম হতে চায় না তখন সামান্য একটু ওপর থেকে নুন দিয়ে দেবেন, দেখবেন খুব সহজেই টমেটো কিন্তু নরম হয়ে যাবে। এখন আমি এখানে আগের থেকে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই সমস্ত মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করার সময় তেলের খুব একটা বেশি ব্যবহার করবেন না, খুব কম তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। মশলাটা কষাতে কষাতে এদিকে তেল যখন উপরে ভেসে আসবে তখন আমি আগের থেকে ভেজে রাখা সব আলুগুলো দিয়ে নেব। আলুগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, যেহেতু আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম তার জন্য। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এভাবে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটাকে বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। আপনারা চাইলে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই টাইমে আমি দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি খেতে ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দিলাম, তবে খুব বেশি চিনি ব্যবহার করবেন না। চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর কালারটা কতটা সুন্দর এসেছে সেটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে 1 বাটি পরিমাণে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যায়। গরম জল দেওয়ার পর খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। আর আলুটাকে চেক করে একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সহজেই আলুটা খুন্তির সাহায্যে কাটা যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটার সময় গ্রেভিটা খুব বেশি ঘন করবে না, তাহলে বড়ার ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকবে না। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি এক এক করে সব ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে নিচ্ছি। বড়াগুলোকে দিয়ে খুব বেশি টাইম ধরে একেবারে ফোটাবেন না, যেহেতু ছানার বড়া তাই খুবই নরম হয়। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেও ওপর থেকে বড়াগুলো দিয়ে দিতে পারেন। বড়াগুলোকে দিয়ে দিয়েছি সব। এবার খুব আলতো হাতে আমি আস্তে আস্তে এভাবে ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বড়াটাকে খুব ভালো করে এভাবে আলতো হাতে মিশিয়ে নিলাম গ্রেভির মধ্যে। আর দেখুন ঝোলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো কিন্তু আমার ফুলতে শুরু করেছে, তার মানে বুঝে নিতে হবে বড়ার ভেতরে কিন্তু খুব ভালোভাবে আমার গ্রেভিটা ঢুকে যাচ্ছে। আর গ্রেভিটা একটু পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তাই গ্রেভিটাকে একটু পাতলা রাখারই চেষ্টা করবেন। খুব ভালো করে আমি বড়াটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটার উপর একটা না বসে থাকে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে 2 চামচ ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। নিরামিষ রান্নায় লাস্টে গরম মশলা আর ঘি দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এখন আমি টোটালি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব আর এটাকে 5 মিনিটের জন্য এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি গরম গরম ভাতে এটাকে সার্ভ করব। আশা করি আজকের এই সম্পূর্ণ নিরামিষ, খুবই সাধারণ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই পনির বা ছেনার রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করেও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ।